নমস্কার, আমি ডক্টর সুপর্ণা গাঙ্গুলি, গাইনোকোলজিস্ট। আমি আজকে পোস্টন্যাটাল ডিপ্রেশন বা পোস্টপার্টাম ডিপ্রেশন নিয়ে কথা বলবো। পোস্টন্যাটাল ডিপ্রেশন কি জিনিস? বেবিজ ব্লুজ কথাটা আপনারা অনেকেই শুনে থাকবেন। এটা তার আরও সিভিয়ার ফর্ম। বাচ্চা জন্মানোর পরে মা ডিপ্রেশনে চলে যায়। আম, সবসময় মন খারাপ, কাঁদছে, এরকম একটা কন্ডিশন সৃষ্টি হয়। এটা মেডিকেল কন্ডিশন, এটা একটা অসুস্থতা। এর ভালো ট্রিটমেন্ট আছে। ট্রিটমেন্টের পর মা সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে এবং সে তার জীবনের সুন্দর দিকগুলো এনজয় করতে পারবে। খুব একটা যে আনকমন তা নয়, আমরা প্রতি 10 জনে একজন এরকম আজকাল পাচ্ছি যে বাচ্চা হওয়ার পরে পেশেন্ট নিজেই অনেক সময় বলছে যে আমি আন্ডার স্ট্রেস, আমার একটা সাইকিয়াট্রি হেল্প লাগবে ইত্যাদি। তো পোস্টন্যাটাল ডিপ্রেশন কি কি কারণে হয়? প্রধান যে কারণ সেটা হচ্ছে যে বাচ্চা জন্মানোর পরে একটা সাডেন চেঞ্জ অফ হরমোন লেভেল ইন দ্য বডি। ইস্ট্রোজেন প্রজেস্টেরন লেভেল হঠাৎ করে খুব ফল করে যায় এবং এর থেকে একটা হরমোনাল ডিসব্যালেন্সেস হতে পারে, যেটা পুরো এন্ডোক্রিন সিস্টেমকে অ্যাফেক্ট করতে পারে। এবং সেই সঙ্গে বডির মধ্যে আরও কিছু কেমিক্যাল ডিসব্যালেন্স, আমাদের ব্রেনে যে নিউরো ট্রান্সমিটার্স আছে সেইগুলোরও একটা অসামঞ্জস্য দেখা যেতে পারে বডির মধ্যে। সেইটা থেকে এই অসুস্থতা তৈরি হয়। আরও কিছু অন্যান্য কারণ, যেমন কিছু জেনেটিক ফ্যাক্টর, ফ্যামিলিতে ডিপ্রেশন আছে সেরকম ক্ষেত্রে, অথবা যার আগে থেকেই ডিপ্রেশনের হিস্ট্রি আছে সেই ক্ষেত্রে এই বাচ্চা জন্মানোর পরে পোস্টন্যাটাল ডিপ্রেশনের সম্ভাবনাটা আরও বেড়ে যায়। সাডেন ইমোশনাল স্ট্রেস, একটা সাইকোলজিক্যাল স্ট্রেস আফটার ডেলিভারি। ধরুন অনেক দিন বাচ্চা হচ্ছিল না, অনেক বছর পরে বিয়ের বাচ্চা হয়েছে এবং সে হঠাৎ করে প্রচণ্ড একটা ইমোশনাল আউটবাস্ট হয়ে সে খানিকটা নিজের ওপর কন্ট্রোল হারিয়ে ফেলছে। বা বাচ্চা জন্মানোর পরে যে একটা সাডেন একটা লাইফস্টাইল ডিসরাপশন হয়, যেটা মানুষের একটা ঘুমের ঘাটতি ঘটে, বাচ্চাকে দেখাশোনা করতে হয়, বাচ্চাকে ফিট করাতে হয় ইত্যাদি, বাচ্চা সবসময় কাঁদবে, এইসব ব্যাপারগুলোর জন্য মায়ের মধ্যে একটা ঘুমের অভাব দেখা দেয়। সেই থেকে এরকমভাবে জিনিসটা বেড়ে যেতে পারে। বাচ্চা জন্মানোর পর যারা ওয়ার্কিং মাদার, যাদের কেরিয়ার আছে, তাদের একটা ভয় কাজ করে যে আমি এইবার আমার কেরিয়ার নষ্ট হয়ে যাবে, আমি কি করে সব দিক সামাল দেব। এগুলো খুব কমন কারণ। এইসব কারণ থেকে যে নতুন মাটি সে খানিকটা নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সেটা খুব বেশি বেড়ে গেলে একটা অসুস্থতার পর্যায়ে পৌঁছে যেতে পারে। এটাকেই বলা হয় পোস্টন্যাটাল ডিপ্রেশন বা পোস্টপার্টাম ডিপ্রেশন। এই ব্যাপারটা একেবারেই হেয় করার মতো বা হেসে উড়িয়ে দেওয়ার মতো নয়। জিনিসটা বেড়ে গেলে একটা ক্ষতিকারক দিকে চলে যেতে পারে, যেখানে মা বা বাচ্চা দুজনের জন্যই ব্যাপারটা ক্ষতিকারক হতে পারে। সেই জন্য আপনারা যদি কখনো আপনাদের ফ্যামিলি মেম্বারদের কারোর মধ্যে এরকম দেখেন যে মা বলছে যে আমার খুব খারাপ লাগছে, আমার বাঁচতে ইচ্ছা করছে না, বা আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি ইত্যাদি, সেরকম ক্ষেত্রে আপনারা সঙ্গে সঙ্গে তার গাইনোকোলজিস্টের সাথে যোগাযোগ করবেন। তারাই ব্যবস্থা করবেন তাকে একটা সাইকিয়াট্রিক হেল্প যাতে সে পায়, সাইকিয়াট্রি রেফার করবেন। বিভিন্ন কারণে মা স্ট্রেসড হয়ে যেতে পারে। আমাদের দেশের মায়েরা আরও নানা রকম কারণ, ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, বাচ্চাকে কেমন দেখতে হয়েছে ইত্যাদি বিভিন্ন রকম কারণে এরকম স্ট্রেসে ভোগে। ফ্যামিলির তো একটা বিরাট ভূমিকা আছেই। ফ্যামিলি মেম্বারদের অবশ্যই উচিত তাকে সাহায্য করা, যাতে আমাদের এই নতুন মা সে যেন এই ধরনের একটা স্ট্রেসফুল একটা মানসিক অবস্থা থেকে বেরিয়ে এসে স্বাভাবিক জীবনের মধ্যে ফিরে যেতে পারে, স্বাভাবিকভাবে সে তার মাতৃত্বকে এনজয় করতে পারে। এটা একটা পরিবারের সকলের দায়িত্ব আছে। এবং সে যাতে ঘুমোতে পারে, মানে বাচ্চার দেখাশোনার কোনো বিকল্প ব্যবস্থা করে তাকে একটু ঘুমের যাতে সুযোগ করে দেওয়া যায়, সে যাতে ভালোভাবে রেস্ট নিতে পারে, এই জিনিসগুলো অবশ্যই ফ্যামিলি মেম্বার্সদের খেয়াল রাখা উচিত। একটা পারিবারিক সাপোর্ট এখানে সাহায্যই করে থাকবে। তাছাড়া আপনারা অফিস থেকেও এ ব্যাপারে সাহায্য পাবেন। এখন অনেক রকম ল হয়েছে,
একটা মেটারনিটি বেনিফিট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছে 2017 সাল থেকে, সেখানে সেই অনুযায়ী আপনারা মেটারনিটি লিভ, চাইল্ড কেয়ার লিভ ইত্যাদি এগুলো পাবেন, সেই সুযোগগুলো গ্রহণ করুন। এবং অফিস থেকেও মানে ল্যাকটেটিং মাদারদের জন্য বা যাদের ছোট বাচ্চা আছে তাদের জন্য কিছু অনসাইট ক্রেশ ফ্যাসিলিটিস এইগুলোর অফিস থেকেও আজকাল ব্যবস্থা করছে, সেগুলো সাহায্য নিন, দরকারে মেডিকেল হেল্প নিন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।